ওয়েলকাম টু মাই ইউটিউব পেজ পিস অফ মাইন্ডে। আজকে আবার একটা ছোট্ট গল্প নিয়ে আসছি। এই গল্পের মধ্যে অনেক কিছু খুঁজে পেতে পারেন আপনারা। তো সবাইকে বলবো কাইন্ডলি প্লিজ স্কিপ করবেন না, দেখবেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের জীবনে যখন পুষ্পসজ্জা না, তেমনই রাতারাতি সফলতা আসে না। জীবনে সফলতা পেতে গেলে, সাফল্য পেতে গেলে কঠোর পরিশ্রম এবং অপরিসীম ধৈর্য, অনুপ্রেরণা, আশা, এগুলো একান্ত দরকার। পৃথিবীতে যে কোনো বিখ্যাত ব্যক্তির, যে কোনো সফল ব্যক্তির পিছনে আছে এক বিরাট ভাঙা গড়া ইতিহাস। তারা কোনো সমস্যাকে দেখে ভয় পায়নি, সমস্যার সঙ্গে লড়াই করেছে, সমস্যার থেকে সমাধানের পথ খুঁজে পেয়েছে, তবেই তারা সফলতা পেয়েছে। এক শহরে একটা বাবা তার ঘরে বসে কাজ করছিল, হোমওয়ার্কে কাজ করছিল ঘরে বসে। তো তার 10 বছরের একটা বালক ছিল। বালকটি বারবার ধরে বাবার কাছে এসে বিভিন্ন প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর নিচ্ছে আর চলে যাচ্ছে। এরকম বারবার ধরে যখন আসছে তখন বাবার কাজ করতে প্রবলেম হচ্ছে, বাবার কাজের প্রতি বিরক্ত প্রকাশ করছে। তো বাবা এবার ভাবলো যে এবার যদি তার সন্তান আসে তাহলে তাকে এমন কোনো কাজ দেবে যাতে সেই কাজটা তার সন্তানের পূরণ করতে একটা সময় লেগে যায়। তো সেই মতো তার ছেলে কিছু সময় পর আসলো বাবার কাছে। তখন বাবা কয়েকটি কাগজের টুকরো নিয়ে ছেলে হাতে ধরিয়ে দিয়ে বলল, এতে পৃথিবীর ম্যাপ আছে, এই ম্যাপটা তুমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে এসো। ছেলেটি চলে গেল। বাবা এবার ভাবলো, ও তো অল্প বয়সের ছেলে, পৃথিবীর ম্যাপ ঠিকমতো জানেই না, আর ওটা জোড়া লাগাতে গেলে ওকে পৃথিবীর ম্যাপ বইয়ে দেখতে হবে, দেখে দেখে আঠা লাগাতে হবে, অনেক সময় লেগে যাবে, তাতে আমি আমার কাজটা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবো। এই মতো বাবা পুরোনো কাজে মন দিল। মিনিট 2 পর তো ছেলে, মানে সেই সন্তানটি বাবার কাছে কাগজটি নিয়ে এলো, জোড়া লাগানো কাগজ। বাবা দেখে তো অবাক। বাবা বলছে, পৃথিবীর ম্যাপ এত কম সময়ের মধ্যে তুমি করলে কিভাবে? সন্তান তখন বলছে যে ওটার এক সাইডে পৃথিবীর ম্যাপ আছে আর অপর সাইডে কার্টুন আছে। আমি যে কার্টুন দেখে কাগজটা জোড়া লাগিয়েছি, আর অটোমেটিক্যালি পৃথিবীর ম্যাপটা জোড়া লেগে গেছে। তো সাধারণত আমরা সমস্যা থেকে ঘাবড়ে যাই, সমস্যার আকার দেখে আমরা ভেবে বসি যে আমাদের দ্বারা সমাধান হবে না। কিন্তু আমরা সমস্যা দেখে যদি ভয় না পেয়ে তাকে নিয়ে আলোচনা করি, তাকে নিয়ে নাড়াচাড়া করি, তাহলে অবশ্যই আমরা একটা সমস্যা সমাধানের সহজ রাস্তা খুঁজে পাই, আমরা সাফল্যতার দিকে এগিয়ে যেতে পারি। কিন্তু ওই জায়গাটা আমরা ভুল করি, সমস্যা থেকে ভয় পাই। সমস্যা থেকে ভয় পেলে হবে না, যে কোনো সমস্যাকে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, করে তার সহজ সমাধানের রাস্তা বের করতে হবে, তবে সফলতা আসবে অবশ্যই।